আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের প্রচুর পরিমাণে কমেন্টস আসছে আমার কসোভরের আগের ভিডিওতে যে ভাই এরকম বা সেরকম অনেক ধরনের কমেন্টস আসছে। তো এত কমেন্টসের রিপ্লে একটা মানুষ দিতে পারে না, কারণ ভাই এখানে তারা আমি অত বড় ইউটিউবারও না যে আমার ম্যানেজার থাকবে, আমার লোক থাকবে, তারা কমেন্টসে রিপ্লে দেবে। তো যেহেতু আমি একা একজন মানুষ এবং প্রবাসে থাকি, এতগুলো কমেন্টসে রিপ্লে দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না বা সম্ভব হয়নি, সেজন্য আপনাদের কাছে আগেই সরি বলে নিচ্ছি। এবং আজকে আপনাদের সকল কমেন্টসে রিপ্লে দেওয়ার ট্রাই করব এবং কমেন্টস আপনাদের যেসব প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে যারা কসোভো নিয়ে ইন্টারেস্টেড এবং কসোভো যেতে যাচ্ছেন বা কসোভো নিয়ে আপনাদের অনেক রকমের কোশ্চেন এবং ডাউট আছে, তাদের জন্য এই ভিডিওটা। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর হ্যাঁ, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সব নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে শুরু করা যাক। তো প্রথমত বলি, আচ্ছা ভাই কমেন্টস মানে কসোভোর ভিসা হচ্ছে কিনা? ভাই কসোভোর ভিসা হচ্ছে। এখন পর্যন্ত আমার জানা মতে 3 থেকে 4 জন দিয়েছে, পাইছে। এবং আমি যাদেরকে সাজেস্ট করেছিলাম বা আমার পরিচিত যারা জমা করেছিল বা কসোভো ঢাকা যে কসোভো এম্বাসি আছে বা কনসুলেট আছে তাদের কাছে যারা জমা করেছিল তারা এখনও ভিসা পায়নি কেউ। তাদের আজকে প্রায় 46 দিন চলতেছে, তারা ভিসা পায়নি। হ্যাঁ, এটা হলো আপডেট। মানে আমি জমা দেওয়াইনি অবশ্যই না, মানে আমি যাদেরকে চিনি, যারা এজেন্সি বা দুবাই এজেন্সি, তাদের কাছ থেকে যারা জমা করেছে তারা 46 দিন ধরে আজকে পাসপোর্ট জমা করেছে, তারা ভিসা পায়নি। এখন কথা হলো ভিসা পায়নি কেন আর কি কারণে পাবে না, বা যারা রিজেক্ট খাইতে পারেন বা কি কারণে রিজেক্ট খেতে পারেন বা কি কারণে আপনাদের কসোভো ভিসা না হতে পারে, সেটা নিয়ে আজকে কথা বলবো। প্রথমত, আপনার পাসপোর্টের মিনিমাম 6 মাস মেয়াদ থাকতে হবে। তো 6 মাস থাকলে বরাবর, 6 মাস থাকলে দেন না, কারণ আপনার আবার ওইখানে গিয়ে আবার ঝামেলা পাসপোর্ট নিয়ে। আবার এমন আছে ভিসা নাও হতে পারে বা এন্ট্রি নাও দিতে পারে। কারণ আপনি ধরেন 6 মাস মেয়াদ আছে, আমি তখন জমা করলেন, ইন্টারভিউ বা ওয়ার্ক পারমিট আসা, ইন্টারভিউ বা কসোভো পর্যন্ত ফ্লাইট করতে করতে 4-5 মাস চলে গেল, তখন আপনার পাসপোর্টের মেয়াদ দেখা গেল 2 মাস আছে বা 1 মাস আছে, তখন এন্ট্রি নাও দিতে পারে। তো সেক্ষেত্রে অন্তত 1 বছর আছে এরকম পাসপোর্ট নিয়ে আপনারা কসোভোর জন্য নামেন। এটা হলো প্রথম। দ্বিতীয়ত, যাদের এমআরপি পাসপোর্ট আছে তাদের ভিসা হবে না, একদম ডিরেক্টলি আমি বলে দিলাম, তারা 100% রিজেক্ট। লিখে নেন, এমআরপি পাসপোর্ট যাদের, তারা 100% রিজেক্ট। এখন কথা হল ভাই আমি এত শিওর কীভাবে হলাম এবং আমি এটা কীভাবে জানি? আমি বাংলাদেশ যে কনসুলেট আছে কসোভো, সেখানে আমি ইমেল করেছিলাম তাদের সাথে যোগাযোগ করার জন্য। তারা সোজা একটা নোটিশ পাঠিয়ে দিয়েছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারা লিখে দিয়েছে যাদের ই পাসপোর্ট এবং বায়োমেট্রিক পাসপোর্ট তারা অ্যাপ্লাই করতে পারবে বা এম্বাসি ডেট নিতে পারবে এবং কসোভোর জন্য ট্রাই করতে পারবে, এখানে তারা লিখে দিয়েছে। তো সেই ক্ষেত্রে যাদের এমআরপি পাসপোর্ট তারা অবশ্যই তাড়াতাড়ি করে আপনারা এই পাসপোর্টটা করে ফেলেন। এই পাসপোর্ট ছাড়া আপনাদের ভিসা, ওয়ার্ক পারমিট আসলেও ভিসা হবে না, না হওয়ার চান্স 99%। 1% জানি না হয় কিনা, আমার মনে হয় না হবে। তো রিস্ক কেন নেবেন? এত টাকা দিয়ে আপনি রিস্ক কেন নেবেন ভাই? আপনি যদি পাসপোর্টটাকে রিনিউ করতে পারেন এই পাসপোর্টে, তাহলে আপনি কেন রিস্ক নেবেন? এটা হলো কথা। এবং এখানে দেখতে পাচ্ছেন তারা মে মাসের 1 তারিখ থেকে কসোভোর ভিসা দেওয়া শুরু করেছে। তো সেই ক্ষেত্রে যারা ধৈর্যহারা হয়ে গেছেন, ধৈর্যহারা হবেন না, আশা করি ভিসা হবে। যদি যারা ইন্টারভিউ দিয়েছেন 1 তারিখ থেকে 60 দিন গণেন, 2 মাস গণেন, এর মধ্যে পাসপোর্ট ডেলিভারি পেয়ে যাবেন এবং ভিসা হবে ইনশাল্লাহ। তারপরে একটা লিগেল এজেন্সি যে আপনাকে একটা লিগেল ওয়ার্ক পারমিট এনে দেবে, লিগেল একটা এজেন্সি এবং লিগেল ওয়ার্ক পারমিট এনে দেবে, এরকম একজন লোক ধরতে হবে যে লিগেল ওইখানে। এখন কথা হলো ভাই, আমি রেস্টুরেন্টে, আমার গতকালকে একজন মেসেজ করেছে, ভাই ওইখানে কি বলে গার্মেন্টস আছে। ভাই কসোভো ছোট্ট একটা দেশ ভাই, তুর্কির পাশের একটা দেশ। তুর্কিতে বিশ্বের 1 নাম্বার বলতে পারেন কাপড় চোপড়ে, তাদের পাশে একটা দেশে গার্মেন্টস এগুলো নিয়ে আপনাদের বলে আপনারা বলেন ভাই আমাকে একটা কাজে পাঠানো, এখানে আপনি কি ওখানে কাজ করতে যাবেন? এত সাধু আপনি ভাই? গার্মেন্টস খোঁজেন, আপনাকে 5 স্টার হোটেলের ম্যানেজার পদে নিতে হবে, এইগুলা খোঁজেন। আপনাকে ওই খানকার যদি প্রেসিডেন্টে বসাবে, তারপর তো আপনি ওইখান থেকে সিন্দানে চলে যাবেন। তাহলে এত কিছু খোঁজেন কেন? ফাইজলামি একটা লিমিট থাকে। মানে কি ভিসা এই সেই, ভাই ওনাদেরকে বলেন যে ভাই আমাকে একটা লিগেল ওয়ার্ক পারমিট দেন, সেটা আপনি
ফলের বাগান হোক ক্লিনার, অথবা আমাকে কনস্ট্রাকশনের সাইডে হোক, লিগেল একটা ওয়ার্ক পারমিট দেন, আমি চাই। কারণ আপনি ওইখান থেকে ওইখানে যাওয়ার পর আপনি ওইখানে থাকবেন না, ওইখান থেকে আপনি চলে যাবেন, এটা আপনি জানেন, আমি জানি, সবাই জানে, এবং কি আপনি যে দালালের কাছে দিচ্ছেন সেও জানে যে আপনি চলে যাবেন। কারণ আপনি চলে গেলে ওইখানে আটকানোর মতো সাধ্য কারো নাই। তাইলে আপনি খামাখা এইগুলো নিয়ে ঘাটাঘাটি কেন করেন? কি আছে ওইখানে, ওই দেশে কি আছে? আমি তো আগের ভিডিওতে বলে দিয়েছি যে 30-35 হাজার টাকার মতো একটা বেতন পাবেন। সেক্ষেত্রে আপনাকে থাকা খাওয়া থাইকা আপনার হয়তো মাসের 10-15 হাজার টাকা থাকতে পারে। এটা বলে দিছি যে প্রথম যাওয়ার পরে যায়েন না, কারণ তাহলে কোম্পানিগুলো পরবর্তীতে লোকগুলো নিবে না বাংলাদেশ থেকে। আপনারা টিআরসি কাট করে তারপর এখান থেকে চলে যান, এটাও বলেছি। কারণ আপনারা চলে যাবেন সেটা সবাই জানে। এখন তারপর আপনাদের বিভিন্ন রকম কোশ্চেন, ভাই এই কি কাজ আছে না আছে এইগুলা বাদ দেন। এরপর আপনার কি লাগবে? পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। সেটা কিভাবে? আপনার যখন ওয়ার্ক পারমিট আসবে তারপরে যখন আপনি ইন্টারভিউতে যাবেন তখন আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। এখন ভাই আমি এম্বাসি ডেট কে নিতে পারবে, বা আমি নিতে পারবো কিনা, বা এম্বাসি ডেট কিভাবে করে? ভাই আপনি এম্বাসি ডেট পাবেন না, আপনি এম্বাসি ডেট কখনোই নিতে পারবেন না। কসোভোর এম্বাসি ডেট নিতে পারবেন না আপনি বাংলাদেশে কেউ নিতে পারবে না, বাংলাদেশে কেউ এম্বাসি ডেট নিতে পারবে না। তার মানে হলো আপনি যদি লিগেল একটা কোম্পানি ধরেন, তাহলে সেই লোক আপনার ওই কসোভো থেকে মানে আপনার অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে। ধরেন এক্সাম্পল স্বরূপ বলছি, আমি দুবাই থাকি, তারপর ভাই জিজ্ঞেস করেন কই থাকি, আমি ভাই দুবাই থাকি। ভাই এইগুলা কমন কোশ্চেনগুলো আইসা করেন, এগুলা আর কোনো কোশ্চেনে মানে ভাই আমি কই থাকি, আমি ভাই দুবাই থাকি। ধরেন এক্সাম্পল হিসাবে বোঝাচ্ছে, আমি ধরেন কসোভো আছি, আমি একটা ওয়ার্ক পারমিট করে দিলাম, বা আমি একটা কোম্পানি ধরে ওয়ার্ক পারমিট করে দিলাম আপনাকে। এখন সব কিছু ঠিকঠাক, যেমন পুলিশ ক্লিয়ারেন্স, তারপর ওয়ার্ক পারমিট হয়ে গেছে, আপনার পাসপোর্ট এবং সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, আপনার হয়তো জন্ম নিবন্ধন অথবা আইডি কার্ড লাগবে, আইডি কার্ডের কপি। এগুলো নিয়ে আপনি ধরেন যাবেন কসোভো এম্বাসিতে, কিন্তু তার আগে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট তো নিতে হবে। তো অ্যাপয়েন্টমেন্টটা নিতে হলে ওই সকল ডকুমেন্টগুলো কসোভো থেকে আপনার যে ওয়ার্ক পারমিটটা দিছে বা যেই কোম্পানি ওয়ার্ক পারমিটটা দিছে সে সাবমিট করে আপনার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। বুঝতে পারছেন? আপনি নিতে পারবেন না, বা বাংলাদেশে কোনো এজেন্সি নিতে পারবে না, সে কসোভো থেকে নিতে হবে। কসোভো থেকে নেওয়ার পর আপনাকে পেপার দেবে, আপনি ডেট অনুযায়ী আপনি চলে যাবেন কসোভো এম্বাসিতে। আপনাকে কোশ্চেন করবে বা ইন্টারভিউ নিতে পারে। এখন কথা হলো ভাই কি ইন্টারভিউ নেবে? অনেকে যে কি করে, ধরেন আপনি আমাকে চিনেন, আমি একটা এজেন্সি আছে বাংলাদেশে XYZ নামের একটা এজেন্সি, সেখানে যা জিজ্ঞেস করছে আপনি কার মারফতে যান, আপনি যা বলে দিয়েছেন ওয়াহিদ ভাই, তার এজেন্সির নাম কি বলে দিয়েছেন XYZ ট্রাভেল এজেন্সি, বা তার কোম্পানির নাম কি। ভাই এইগুলো তারা জানতে চায় নাই ভাই, আমি কে নিতে আসছে, বাংলাদেশের কে। তারাদের কাছে যেসব কোশ্চেন করবে সবগুলো কোশ্চেনের উত্তর হবে কসোভো কার কাছে যাচ্ছেন, কোম্পানির নাম কি, মালিকের নাম কি, ম্যানেজারের নাম কি, সেগুলো জেনে তারপর কসোভোতে যান। কসোভো কসোভো ইন্টারভিউ দিতে যাবেন। ওয়ার্ক পারমিটে সুন্দর করে লেখা থাকে, যদি তারা নাও বলে দেয় আপনার দালাল, আপনি জিজ্ঞেস করুন ভাই আমি কোম্পানিতে যাব, কোম্পানির নাম কি, কোম্পানিটা কসোভোর কোথায় অবস্থিত, কোম্পানিতে কি কাজে নিচ্ছে আমাকে, এগুলো সব বলেন। এগুলোই কোশ্চেন করবে। যা জিজ্ঞেস করবে আপনার নাম কি, কোথা থেকে আসছেন, বাংলাদেশ, সে জানে। তারপরও তার বাবার নাম হয়তো জিজ্ঞেস করতে পারে, তারপর জিজ্ঞেস করবে কোথায় যাবেন, কসোভো যাবো, সেও জানে কসোভো যাবে, কারণ আপনি কসোভো এম্বাসিতে ঢুকছেন। কিন্তু কোথায় যাবেন বলতে কিন্তু সে কসোভো যাবেন কিনা এটা সে জিজ্ঞেস করে নাই, সে জিজ্ঞেস করছে যে আপনি কসোভোর কোন জায়গায় যাবেন, কোন এরিয়াতে যাবেন, সেই এরিয়ার নাম, আপনার কোম্পানিটা কোন এরিয়াতে, সেই এরিয়ার নাম বলবেন, কি কাজে যাবেন সেই কাজটার কথা বলবেন, যেই কাজ হোক। তারপর আপনার কোম্পানির নাম কি সেটা জিজ্ঞেস করবে। এইগুলো আপনি যদি না বলতে পারেন তাহলে আপনি ইউরোপ কীভাবে যাবেন? এগুলো আপনার কোম্পানি না, আপনি যে দালাল, কোম্পানির সাথে আপনি যোগাযোগ করতে পারবেন না, যে দালাল বা যার মাধ্যমে করতেছেন তাদের কাছে আপনি জেনে শুনে তারপর কসোভোতে ইন্টারভিউর জন্য যাবেন। এখন ধরেন সব কিছু ঠিকঠাক, হ্যাঁ কসোভো অ্যাপয়েন্টমেন্ট নিলাম, ওয়ার্ক পারমিট আসলো, অ্যাপয়েন্টমেন্ট নিলাম, ইন্টারভিউ দিলাম, এবার ভিসা পাবো কত দিনে? কসোভো এম্বাসিতে আপনি গেলে ওখানে সুন্দর করে তাদের নোটিশ বোর্ডে লেখা আছে, ভালো মতন আসার সময় পড়ে আসবেন কতদিন সময় লাগবে। সর্বনিম্ন 45 দিন থেকে 60 দিন সময় লাগবে, তারা বলে দিছে 45 দিন থেকে 60 দিনের সময় লাগবে আপনার পাসপোর্ট ডেলিভারি পেতে। তো যারা দেওয়ার পরেই 15 দিন পর, 1 মাস পর একবারে বাঁয় আসছে না কেন, উতলা হয়ে যান, কোনো লাভ নেই। 45 দিন অন্তত নাকে তেল দেয়া ঘুমাবেন ইন্টারভিউ দেওয়ার পর কসোভোর জন্য। আবার বলছি 45 দিন থেকে 60 দিন লাগবে। এখন এতদিন সময় কেন লাগে?
আপনি যে কসোভো যাবেন বা আপনাকে যে কসোভো হায়ার করেছে একটা কোম্পানি, সেটা তাদের ক্লিয়ারেন্স লাগে। হ্যাঁ, তারা এখান থেকে সেই কসোভোতে কি বলে ইনকোয়ারি করবে যে অমুক নামে, যেমন ওয়াহিদ নামের কোনো ছেলেকে বাংলাদেশ থেকে হায়ার করেছে কিনা, এই পোস্টে এই পজিশনে, তার পাসপোর্ট নাম্বার এটা, এই যদি হ্যাঁ তারা ক্লিয়ারেন্স ফিডব্যাক দেয় যে হ্যাঁ আমি এই ছেলেটাকে আমার কত টাকা বেতনে এবং এত বছরের জন্য, তাদের এখানে এগ্রিমেন্ট থাকে, এত বছরের জন্য বা এত দিনের জন্য এই কাজে এই পদে আমি তাকে হায়ার করেছি, হ্যাঁ ঠিক আছে সব ঠিকঠাক, একে ভিসা দিতে পারে। তখন তারা দেখবে ওই কোম্পানির নামে কোনো মামলা আছে কিনা, কোম্পানি সরকারের কাছে কোনো টাকা পায় কিনা বা ট্যাক্স দিছে কিনা, সব পরিশোধ থাকলে আপনাকে সুন্দর মতো, কোম্পানি যদি সলিড থাকে আপনাকে সুন্দর মতো ভিসাটা তারা দিয়ে দেবে। তারপরে আপনি কি করবেন, ফ্লাইট করে চলে যাবেন। এটা হলো কসোভোর প্রসেসিং। এখন কথা হলো আপনাদের আর কি কোশ্চেন থাকতে পারে ভাই? কাজ নিয়ে কথা বলছি, কীভাবে হবে সেটা নিয়ে বলছি, প্রসেসিং বলছি, কতদিন সময় লাগতে পারে সেটা বলছি। এখন ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগে? ওয়ার্ক পারমিট একটা মানুষ চাইলে 1 মাসের মধ্যে পসিবল, মানে 30 দিনের মধ্যে পসিবল। প্রথম অবস্থা ওয়ার্ক পারমিট আনতে পুলিশ ক্লিয়ারেন্সটা লাগে না, সাবমিট করে, তারপরে যখন লাগে সে নিয়ে নেবে আপনার কাছ থেকে। হ্যাঁ, যখন ওয়ার্ক পারমিটটা ইস্যু হবে তখন হয়তো পুলিশ ক্লিয়ারেন্সটা লাগে, তখন আপনার কাছ থেকে তারা নিয়ে নেবে, কিন্তু তার আগে আপনার কাছ থেকে তারা নেবে না, প্রথম অবস্থা সাবমিশন করবে বা সাবমিট করবে। যদি একটু তৎপর হয়, কেউ যদি কসোভোতে থেকে স্টিল থেকে আপনার কাজটা করে দেয়, তাহলে আপনি 1 মাসের মধ্যে আশা করা যায় যে আপনার ওয়ার্ক পারমিটটা হয়ে যাবে। ওয়ার্ক পারমিটটা হয়ে গেলে তারপর আপনার এখানে গুজগাছ আছে ব্যাপার। হ্যাঁ, এখানে যে গুজগাছ করতে করতে আরও 15 দিন পরে সে যদি আবার মেল করে কসোভো থেকে, কারণ তার সেই কোম্পানি আপনার জন্য বসে থাকে নাই যে আপনি বলছেন, সেই সাথে সাথে আপনার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য মেল করে দেবে। তো সেক্ষেত্রে মেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তো সেই ক্ষেত্রে আরও ধরেন 15 দিন, তো 2 মাস অ্যাপয়েন্টমেন্ট পেতে পেতে, তারপর 2 মাস পাওয়ার পর আরও 2 মাস আপনার সময় লেগে যাবে ভিসা পেতে পেতে এবং ফ্লাইট করতে করতে। তার মানে 4 মাসের একটা গ্যাপ হয়ে যায়। এখন প্রথম অবস্থায় কসোভো যেই দ্রুত কাজের গতি আগাইছিল, মনে হচ্ছিল যে তারা খুব কাজ করবে। এখন কসোভো প্রচুর পরিমাণে স্লো হয়ে গেছে, ওয়ার্ক পারমিটও স্লো হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি কেউ বলে আপনাকে 1-2 মাসের ভিতরে হয়ে যাবে, তাহলে টোটালি মনে করুন নয় ভুয়া, কসোভো সম্পর্কে জানে না, টোটালি জানে না। এখন কসোভোর সম্পর্কে তাই না যাই না, আপনাকে হয়তো এই রেস্টুরেন্ট এই সেই 2 মাসের মধ্যে ভিসা হয়ে যাবে এগুলো বলে আপনার কাছ থেকে নিচ্ছে। মিনিমাম আপনি 4 মাস, আমি বলছি আপনি 5 মাসে একটা সময় ধরে, হ্যাঁ, একটা যে কোনো কারো কাছে জমা দিয়ে দেবেন, দেখবেন যে অনেকে কাজ করতেছে, অনেকের ভিসা, গতকালকে একজনের ভিসা পাইছে, সে আমার সাথে যোগাযোগ করলো। এখন সে আগেই যোগাযোগ করবে কীভাবে চলে যাবে, আমি বলছি ভাই আগে ওই দেশে যান, যাওয়ার পর কাট করেন, তারপরে আপনি কীভাবে যান আপনি নিজেই বুঝে যাবেন। তো এই হলো কথা। এখন কথা হলো ভাই কসোভোর কাজ হলো, সেজন্য আমি অনেকেরা বলছিলাম যে কসোভোটা দেওয়ার জন্য, কিন্তু আমি এখন নিচ্ছি না। অনেকে আমাকে নক করছিলাম, আমি নিতেছি না। নিলে আমি জানাবো পরবর্তীতে। কারণ হলো কসোভোতে আমি যেগুলো আগে দেওয়া হয়েছিল, আমি যার মাধ্যমে করার জন্য বলেছিলাম বা আমি যার মাধ্যমে হয়তো করাইতাম, তার অলরেডি 11টা পাসপোর্ট জমা হয়েছে। 11টা পাসপোর্টের একটা হয়েছে মনে হয় 30 দিন আর একটা 46 দিন চলতেছে, এখনও পাসপোর্ট ডেলিভারি পায় নাই। পাসপোর্ট ডেলিভারি পাইলে, ভিসা পেলে আপনাদের ভিসা সহকারে দেখায়া তারপরে অন্তত হয়তো জমা নিতে পারি, তাও সময় সাপেক্ষ। আগেই বলে দিছি যে আমি 4 থেকে 5 মাসের একটা সময় নিয়ে নেবেন। হ্যাঁ, আর এর ভিতরে যদি আমার কিছু হয় বা আমি যদি কোথাও যেতে পারি, তাহলে তো জানবেনই, দেখবেনই যে আমি কোথায় যাচ্ছি, বা যদি সেখানে যেতে পারি তাহলে সেখানকার নিয়ে কাজ করার ইচ্ছে আছে আমার, যে হ্যাঁ আমি ওই দেশটা নিয়ে কাজ করব, অন্তত বাংলাদেশিতে, তবে সত্য সাপেক্ষে কাজ করব। কারণ ওই যাওয়ার পরে চলে যাবেন, ওই ইন্টেনশন যাদের আছে তাদের জন্য কাজ করব না ইনশাল্লাহ। দোয়া করবেন আমার জন্য। আর হ্যাঁ, যারা কসোভো বা যেই দেশেই দেবেন, ধৈর্য দিয়ে দেবেন ভাই। টাকা হলে ইউরোপ যাওয়া যায় না, একটা নসিবের ব্যাপার থাকে এবং টাকাটা সঠিক জায়গায় পড়তে হয়। আপনার লাক ফেভার করতে হবে। টাকা দিয়ে ইউরোপ যাওয়া গেলে আমি অনেক আগে চলে যেতাম। টাকাতে যদি ইউরোপ যাওয়া যেত তাহলে অনেক আগে আমি চলে যেতাম। টাকা হলে ইউরোপ হয় না, ইউরোপ একটা ভাগ্যের ব্যাপার থাকে। দেখবেন যে আপনি 4-5 বছর ধরে ঘুরতেছেন, আপনার হচ্ছে না, একজনে 6 মাস ধরে দিচ্ছে, হয়ে গেছে। আমার পরামর্শ শুনে অনেকের ভিসা হয়ে গেছে, কিন্তু আমার হয়নি। তো যাই হোক, ধৈর্য হারা হবেন না। একটা জিনিস মনে রাখবেন যে আল্লাহ তাআলা কখনো কাউকে নিরাশ করেন। আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দেবেন। চাওয়ার মতো চান, মন থেকে চান। আল্লাহ তাআলা বলছে তুমি চেষ্টা করো, আমি তোমাকে দেবো। তো আপনি তো চেষ্টা করে যান এবং আল্লাহ তাআলার কাছে চাইবেন, চোখের পানি ছেড়ে চাইবেন, দেখবেন সে দিবে। আপনার জন্ম দিচ্ছে আপনার মা, তাই না? সেই মায়ের কি ভালোবাসা আপনার জন্য। আমাদের নবী, তার তার কি পরিমাণে ভালোবাসা, এবং সবাইকে সৃষ্টি করছেন যেই আল্লাহ তাআলা, তাহলে তার কি পরিমাণে ভালোবাসা আমাদের প্রতি। কিন্তু আমরা চাইতে জানি না তার কাছে। চাইতে জানেন হবে, তবে একটা জিনিস মনে রাখবেন কি জানেন, যেই জিনিস অনেক লেটে আসে বা আপনার ধৈর্যর কাঠখড় পোড়ায় আসে বা আপনার কষ্টের অনেক ফল, সেই জিনিসটার ভ্যালু ভালো।
এবং ভ্যালু অনেক হাই হয়। আপনি হুট করে যেই জিনিস পাবেন সেই জিনিস হুট করেই হারানোর চান্স থাকে। হুট করে যেটা পায় মানুষ সেটা হুট করেই হারানোর চান্স থাকে। আর যেটা মানুষ ধীরে ধীরে পায় বা ধীরে ধীরে সফলতাগুলো অনেক দিন লং টাইম স্টে করে। তো ধীরে ধীরে সফলতা হোক, সেটাই আশা করি। ধীরে হলেও, মানে আমার কথা হলো দেরি হলেও ভালো কিছু আসুক। দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য শুভকামনা। এরপরও কোনো রকম কোশ্চেন থাকলে কমেন্টস করবেন ভাই, মানসম্মত কমেন্টস করেন। আর যারা আমার ফেসবুক আইডিতে নক দেন, ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপ আইডি লিঙ্ক দেওয়া থাকে, ফেসবুক আইডিকে নক দিলে মানে ওরকম টাইপের মেসেজ করে না, গাদা মার্কা। হ্যাঁ, আপনার মেসেজের ধরনে কিন্তু বুঝতে পারি যে আপনি কোন টাইপের মানুষ। তো সেই ক্ষেত্রে মেসেজ দিলে একটা মানুষকে ওরকমই নিজে পার্সোনালিটি বজায় রেখে মেসেজ দিবেন। চিন্তা করবেন যে আপনারও মান সম্মান আছে, আমারও আছে। তো সেই ক্ষেত্রে এরকম টাইপের কথাবার্তাগুলো বলবেন। আমি আশা করি উত্তর দেওয়ার বা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমার জন্য আসসালামু আলাইকুম।